বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে ব্যারিস্টার রহিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে। সাম্প্রতিক বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রহিন ফারহানা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমন্বয়কদের উদ্দেশ্যে তীব্র শব্দ ব্যবহার করে ফকুন্নির বাচ্চা মন্তব্য করেন। এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে। এনসিপির নেতাকর্মীরা রহিন ফারহানাকে বক্তব্যের ক্ষোভ প্রকাশ করেন। দলের মুখ্য সমন্বয়ক আসনাদ আব্দুল্লাহ প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের সমন্বয়কদের নিয়ে এমন অশালীন ভাষায় ব্যবহার কোনোভাবে মেনে নেওয়া হবে না। প্রকাশ্যে ক্ষমা না চাইলে আমরা প্রতিক্রিয়ায় আন্দোলনের অংশ হিসাবে তাকে জুতার মালা পরাবো। রাজনৈতিক বিজয়নগরে অনুষ্ঠান এক সমাবেশে তিনি আরও জানান, এনসিপি কোনো সহিংসতা চায় না, তবে সম্মান নিয়ে আপোষও করবে না। রহিন ফারহানার ঘনিষ্ঠ মহল দাবি করেন, তিনি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি, বরং এনসিপির কর্মকর্তার সমালোচনা করেছেন। অন্যদিকে বিএনপির ভিতরে এ নিয়ে মিশ্র প্রক্রিয়া দেখা গিয়েছে। অনেক সিনিয়র নেতা মনে করেছেন এই ধরনের শব্দ ব্যবহার রাজনৈতিক শালীনতার বাইরে চলে গেছে। ঘটনাটি ঘিরে এখন সারা দেশে এনসিপি নেতাকর্মীরা বিক্ষোভ করছে। জেলা উপজেলার প্রতিবাদ সভা হচ্ছে, ব্যানারে পোস্টে লেখা হচ্ছে, সমন্বয়কদের অপমান মানেই এনসিপির অপমান। বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনার মাধ্যমে দুইটি বিষয় স্পষ্ট হয়েছে। প্রথমত, দেশের রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বী নয়, প্রায় শত্রু হিসাবে একে অপরকে দেখছে। দ্বিতীয়ত, রাজনৈতিক ভাষা শালীনতা ভেঙে গেছে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছে, আগামী নির্বাচনের তারিখ ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষণা করা হবে। তিনি আশা প্রকাশ করেছেন, রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিতর্কের শেষ পর্যন্ত রহিন ফারহানা ক্ষমা চাইবেন কিনা, কিংবা এনসিপি সত্যি রাস্তায় প্রতিক্রিয়ায় জুতার মালা আন্দোলন করবে কিনা, তা এখন দেখার অপেক্ষা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন।